আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ওয়াদুল ইসলাম। আজকে আমরা শিখব কিভাবে আমরা নতুন একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খুলব। আমরা যারা ফেসবুকে অ্যাডভার্টাইজিং প্লেস করি বা অ্যাড রান করি, তাদের অবশ্যই একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট প্রয়োজন হয়। তো আমরা কিভাবে একটি নতুন অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারি তা আজকের এই ভিডিওতে দেখব। তো সব কিছু জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আমি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আপনারা আপনাদের একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার একটি আইডি থেকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা সরাসরি এখান থেকে ফেসবুক ওপেন করে নিতে পারেন। এখান থেকে 9 ডটে ক্লিক করেও আপনারা অ্যাড ম্যানেজারে যেতে পারেন। এখানে অ্যাড ম্যানেজার পেতে পারেন, অথবা এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাড ম্যানেজার, এখান থেকেও যেতে পারেন, অথবা আপনারা সরাসরি গুগলে এসে বা ক্রোম ব্রাউজারে এসে আপনারা এখানে এসে সার্চ করুন ফেসবুক অ্যাড ম্যানেজার। এই জায়গা থেকে আসার পরে এই জায়গায় আপনারা প্রথমে এই জায়গায় চলে যাবেন। এখান থেকে আপনারা যেতে পারেন। সার্চ দিয়ে আসার পরে এই জায়গা থেকে আপনারা সরাসরি ক্লিক করবেন গো টু অ্যাড ম্যানেজার। দেখেন আমার অলরেডি একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট খোলা আছে। এই যে আমি সরাসরি এখানে চলে গেলাম। আপনার প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টে অলরেডি একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, যেটা আমরা সেট আপ করতে হয়। শুধু আপনার প্রত্যেকটা প্রোফাইলে অলরেডি একটা করে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, পরবর্তীতে শুধু আপনারা সেট আপ করবেন। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন টু হেল্প মেইনটেনেন্স দ্য, ওদের যে কিছু টার্মস কন্ডিশন আছে এগুলো এখানে অ্যাকসেপ্ট করে নেবেন। আপনারা চাইলে করে নিতে পারেন। অ্যাকসেপ্ট করে নিলাম। থ্যাঙ্কস ফর অ্যাকসেপ্টিং আওয়ার নন ডিসমিসিং পলিসি। আচ্ছা, ওকে, অলরাইট। দেখেন এই হলো আমাদের অ্যাড অ্যাকাউন্টটি, একদম ক্লিন, কিছু নাই। ওকে, কিছু গাইড দিচ্ছে। আমরা অ্যাড ম্যানেজার আসার পরে এই অ্যাড ম্যানেজারের ওভারভিউ সম্পর্কে আমরা একটু বুঝি। এই জায়গায় আপনারা যে ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করবেন এখানে শো করবে। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন আপনাদের একদম অ্যাড ম্যানেজারের হোমে নিয়ে আসবে। একদম হোমে, আপনারা যেখানে থাকেন হোমে নিয়ে আসবে। এই জায়গায় আপনার প্রোফাইলের নাম শো করবে। এখানে যদি আপনারা আরও কোনো অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস নিয়ে থাকেন, ও এখানে আরও প্রোফাইল শো করবে, আর অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আইডি শো করবে। আর এটা হলো আপনার অ্যাকাউন্ট ওভারভিউ। এটা হলো আপনার অ্যাকাউন্ট ওভারভিউ। আপনার অ্যাকাউন্টটা কেমন আছে, এখানে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস দেখতে পারবেন। আপনার অ্যাকাউন্ট যদি রিজেক্টেড হয় বা কোনো ইস্যু হয় এখানে সবকিছু শো করবে। আপনার অ্যাকাউন্টটি ভালো আছে কিনা সবকিছু এই জায়গায় শো করবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাম্পেইন। আপনারা যে ক্যাম্পেইনগুলো ক্রিয়েট করবেন এই ক্যাম্পেইনগুলো এখানে শো করবেন। এই জায়গায় হলো অ্যাড রিপোর্টিং। এই জায়গায় আপনি অ্যাডের রিপোর্টগুলো, অ্যাড ক্যাম্পেইন রান করার পরে যে উইকলি রিপোর্ট বা যে রিপোর্টগুলো আছে আপনারা এখানে তা পেয়ে যাবেন। আমি যখন কোনো ক্যাম্পেইন এখনো রান করিনি, নতুন অ্যাকাউন্ট, তো এখানে কোনো ক্যাম্পেইনের রিপোর্ট পাচ্ছি না। এই জায়গায় পাচ্ছেন অডিয়েন্স। এই জায়গা থেকে আপনারা বিভিন্ন ধরনের নতুন নতুন অডিয়েন্স ক্রিয়েট করে রাখতে পারবেন। এই জায়গা থেকে অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। এরপরে হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট। এই জায়গা থেকে হলো বিলিং অ্যান্ড পেমেন্ট। আপনারা যে অ্যাডভার্টাইজিং অন করবেন এর জন্য আপনাদের অবশ্যই একটি বিলিং বা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য অবশ্যই আপনাদের ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে। যে কোনো ডুয়েল কারেন্সি ভিসা অথবা মাস্টার কার্ড আপনারা এখানে অ্যাড করতে পারেন। আমি দেখাবো কিভাবে আপনারা এটা অ্যাড করবেন। ওকে, এই জায়গায় হলো আপনার অ্যাড অ্যাকাউন্ট সেটিং। আমরা এখন অ্যাড অ্যাকাউন্টে কিছু সেটিং ঠিক করব। পেমেন্ট সেটিং, পেজেস, আপনার আপনার চাইলে এখান থেকে আপনার অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টে কাউকে অ্যাডমিন হিসেবে অ্যাড করতে পারেন, এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, এই জায়গায় আপনার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কতগুলো পেজ আছে, এই পেজগুলো আপনারা দেখতে পারবেন। পেমেন্ট সেটিং যেটা আমরা এর আগেও দেখতে পারলাম ওটাই। তারপর নোটিফিকেশন নেম টেমপ্লেট। ওকে,
তারপরে এই জায়গায় হলো অল টুল। এই অল টুলে অনেক কাজ আছে, এখান থেকে আপনারা বিজনেস সেটিংয়ে যেতে পারবেন, বিজনেস ম্যানেজারে যেতে পারবেন, অ্যাড ম্যানেজার, অডিয়েন্স সব কিছু এখানে পাবেন। ইভেন্ট ম্যানেজারে যেতে পারবেন, অনেক সেটিং, এগুলো অনেক কাজ আছে যেগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আমি ভবিষ্যতে যখন বা পরবর্তী সময়ে যখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কোনো ক্লাস বা কোর্স যদি আনি, তখন এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। যে জায়গায় আরও অনেক আছে, কীভাবে আপনারা পিক্সেল সেট আপ করবেন, আরও অনেক কিছু আছে, সব কিছু এখান থেকে পাবেন। ওকে, এ হলো আমাদের অ্যাড ম্যানেজারের ওভারভিউ। ওকে, আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করি একটু, অ্যাকাউন্ট সেট আপ। অলরাইট, আমরা একটু ওভারভিউ জেনে নিলাম কোথায় কি আছে, মানে এই সেটিংগুলো সম্পর্কে একটু ধারণা নিলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা অ্যাড অ্যাকাউন্টে একটা পেমেন্ট মেথড অ্যাড করব। কিভাবে আমরা অ্যাড অ্যাকাউন্টে একটি পেমেন্ট মেথড অ্যাড করব। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য অবশ্যই আপনাদের একটি কার্ড লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আপনারা একটি ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করে নেবেন। কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড পাবেন এই বিষয়ে আমার চ্যানেল অলরেডি ভিডিও পাবলিশ করা আছে, আপনারা ওগুলো দেখতে পারবেন। এবং আপনাদের যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনারা পিওনিয়ার থেকেও কিভাবে পিওনিয়ার মাস্টার কার্ড নিতে পারেন এ নিয়েও আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওগুলো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন দেখি আমরা কিভাবে আমরা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করব। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা অ্যাড অ্যাকাউন্টে ওপেন করে নেব। ওপেন করার পরে এই জায়গায় যে আপনারা দেখতে পাচ্ছেন বিলিং অ্যান্ড পেমেন্ট, সরাসরি আপনারা বিলিং অ্যান্ড পেমেন্টে চলে যাবেন। পেমেন্টে যাওয়ার পরে সবার প্রথমে দেখতে পাচ্ছেন পেমেন্ট সেটিং। পেমেন্ট সেটিংয়ে যাওয়ার পরে এই জায়গায় অ্যাড এ পেমেন্ট মেথড, কারেন্ট ব্যালেন্স নাইকে পেমেন্ট, অ্যাড এ পেমেন্ট মেথড। ওকে, এই জায়গায় আপনার কিছু বিজনেস ইনফো আছে, এই বিজনেস ইনফোগুলো আপনাদের আগে সেট করে নিতে হবে। বিজনেস ইনফোগুলো আপনারা সেট করে নেবেন। কান্ট্রি অ্যান্ড রিজিয়ন যা আছে এটা আপনারা বাংলাদেশি রাখবেন। এখান থেকে আপনারা ইউএসডিটি দিয়ে দিতে পারেন, অথবা বাংলাদেশিও রাখা যায়, কিন্তু আপনারা ইউএসডিটি রাখবেন, ইউএস ডলার রাখবেন। টাইম জোন যেটা বাংলাদেশি আছে, বাংলাদেশি টাইম ওটাই থাকলো। বিজনেস নেম, বিজনেস নেমটা আপনারা কি দিবেন, এটা আপনার নিজের নামও দিতে পারেন, যে অ্যাকাউন্ট থেকে, যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে খুলতেছেন ওই অ্যাকাউন্টের নামও দিতে পারেন, অথবা আপনার কোনো একটা বিজনেসের নেমও দিতে পারেন। এই জায়গা থেকে আপনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। এক জায়গায় না হলে দুই জায়গায় দিয়ে দিবেন, দ্বিতীয়তে দিয়ে দিবেন, সিটি এবং টাউনটা দিয়ে দিবেন। স্টেট অ্যান্ড রিলিজিয়ন্স দিয়ে দিবেন। এদিকে আপনার জিপ কোডটা দিয়ে দেবেন, আপনার যে এলাকার যে জিপ কোডটা আছে ওইটা দিয়ে দিবেন। আমি মানটা দিয়ে দিচ্ছি।
তারপর হলো অপশনাল বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার অথবা বিন নাম্বারটা যদি আপনারা এখানে অ্যাড করেন তাহলে আপনাদের যে ফেসবুকে একটা ভ্যাট কাটে এই ভ্যাটটা কাটবে না। অবশ্যই আপনারা একটা বিন নাম্বার অ্যাড করবেন। বিন নাম্বার আপনারা কারো থেকে নেবেন অথবা কিভাবে বিন নাম্বার মেক করা যায় এটা আপনারা দেখবেন ইউটিউবে বা বিভিন্নখানে আপনারা পেয়ে যাবেন কিভাবে একটা বিন নাম্বার পাবেন। অবশ্যই আপনারা বিন নাম্বার অ্যাড করবেন। এই বিন নাম্বার যদি না অ্যাড করেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে ভ্যাট কাটবে। ওকে, এখান থেকে আপনারা একটা বিন নাম্বার দিয়ে দেবেন। আমি একটা বিন নাম্বার নিয়ে আসছি, আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে বিন আপনারা অবশ্যই এরকম একটা বিন নাম্বার দিয়ে দিবেন। ওকে, সবকিছু দেওয়া হলে আপনারা এখান থেকে সেভ করে দিবেন। আপনার যে এই অ্যাড্রেসটা সবকিছু এগুলো সেট আপ হয়ে গিয়েছে। আপনার বিন নাম্বারটা অবশ্যই ভালোভাবে দিবেন, কারণ এই বিন নাম্বারটা পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না, যেন প্রথমবারই ঠিক মতো দিবেন। আমাদের বিজনেস ইনফোগুলো অ্যাড করা হলে আমরা এখন পেমেন্ট মেথড অ্যাড করব। পেমেন্ট মেথড অ্যাড করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড অ্যাড করার পরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, ডেবিট ক্রেডিট কার্ড না পেপ্যালের মাধ্যমে। ভিসা মাস্টার কার্ড যদি থাকে, আমরা সবাই ভিসা অথবা কোনো মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করি, এটা যদি পেপ্যাল থেকে পেপ্যালের মাধ্যমে করতে পারেন। ওকে, আর আপনার কাছে যদি কোনো ক্রেডিট থাকে তাহলে এখান থেকে ক্লেম করতে পারেন। আমরা সরাসরি এখানে যাচ্ছি, নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আপনার যে কার্ড আছে কার্ডের নামটা দিয়ে দিবেন। আমি আমার কার্ডের নাম দিয়ে দিচ্ছি মাস্টার। এটার সাথে তেমন কোনো একটাই নেই, নেম অন দ্য নেম অন কার্ড, কার্ডের নাম দিয়ে দিবেন। মাস্টার কার্ড দিলাম, এটার সাথে তেমন একটা না। তারপর আপনার যে কার্ডের নাম্বারটা আছে কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার কার্ডের যে এক্সপায়ারি ডেটটা আছে এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবেন এখানে। দেওয়ার পর আপনি কার্ডের একটা সিবিসি নাম্বার পাবেন, ওই সিবিসি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নেম অন কার্ড, এটা আপনি কার্ডের নাম দিতে পারেন অথবা আপনার যার নামে কার্ডটা আরও দিতে পারেন, এটা তেমন একটাই না। মাস্টার কার্ড দিয়ে রাখলাম। আমার কার্ডটা কিন্তু অ্যাড হচ্ছে। ওকে, দেখেন আমাকে বলতেছে ভেরিফাই ইওর কার্ড।
কার্ডটা আপনাকে ভেরিফাই করতে হবে যে এটা আপনার কার্ড কিনা। কার্ডটা ভেরিফাই হয়ে গিয়েছে, মাস্টার কার্ড এটা সাকসেসফুলি ভেরিফাইড, ইউ কার্ড ইজ নাও রেডি টু ইউজ। আপনার কার্ডটা ওরা ভেরিফাই করে নিল যে কার্ডটা আপনার রিয়েল কিনা। ওকে, কার্ডটা অ্যাক্টিভ হওয়ার পরে এই জায়গায় দেখেন আমাদের পেমেন্ট মেথড অ্যাড হয়ে গিয়েছে। পেমেন্ট মেথড অ্যাড হওয়ার পরে যেহেতু আপনার এটা নতুন অ্যাকাউন্ট, এই জায়গায় আপনার পেমেন্ট ফি সল্ড $2 পাবেন। আর মান্থলি বিলিং ডেট হলো ফেব্রুয়ারি 29, এটা হলো নতুন। আর ডেইলি স্পেন্ডিং লিমিট হলো $50। এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আপনার পেমেন্ট থ্রেশহোল্ডটা কি? পেমেন্ট থ্রেশহোল্ডটা হলো আপনার যখন অ্যাড অ্যাকাউন্টে $2 খরচ হবে তখন ফেসবুক কী করো, অটোমেটিকলি এই $2টা আপনার অ্যাড কার্ড থেকে কেটে নেবে। আর মান্থলি বিলিং ডেটটা হলো আপনার এই $2 যদি যেত পর্যন্ত না হচ্ছে এত পর্যন্ত কাটবে না। আর যদি 29 তারিখ এসে যায়, $2 কম থাকলেও ওই পেমেন্টটা অটোমেটিকলি ফেসবুক কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে। এটা হলো এই। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রি ফান্ড। আপনি চাইলে পেমেন্ট মেথডে দুইটা অপশন আছে, অটোমেটিক বিলিং কেটে নেবে আর একটা হলো প্রি ফান্ড। আপনি আগেই অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট অ্যাড করতে পারবেন, ওই পেমেন্ট দিয়ে পরবর্তীতে অ্যাড চালাতে পারবেন। আর একটা হলো অটোমেটিক পেমেন্ট, মানে আপনার পেমেন্ট অ্যাড করা লাগবে না, অ্যাড অ্যাকাউন্টে টাকা অ্যাড করা লাগবে না, আপনার কার্ডে টাকা থাকবে। যখন আপনার কার্ড থেকে অ্যাড অ্যাকাউন্টে স্পেন্ড হবে, স্পেন্ড হওয়ার পরে যখন পেমেন্ট থ্রেশহোল্ড যে লিমিটটা আছে ওই লিমিটে পৌঁছাবে তখন অটোমেটিকলি ফেসবুক আপনার কার্ড থেকে টাকাটা কেটে নেবে অথবা মান্থলি নিয়ে গিয়ে কাটবে। পেমেন্ট থ্রেশহোল্ড এটা আপনি করতে পারবেন না, আপনি একটা অ্যামাউন্ট দিতে পারেন, এটা আস্তে আস্তে বাড়বে। আমি একটা 10 দিলাম, কিন্তু এটা 10 দেওয়ার সাথে কিন্তু এটা 10 হবে না। এটা ফেসবুক আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টে কত পরিমাণ টাকা খরচ করতেছেন এর উপরে এগুলো ডিপেন্ড করে। ওকে, আমরা এখান থেকে চাইলে স্পেন্ডিং লিমিট সেট করতে পারেন, এভাবে আপনারা চাইলে কার্ড অ্যাড করতে পারেন। আর কার্ড অ্যাড করার পরে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার কার্ডে যদি অবশ্যই টাকা থাকে, নাহলে যদি আপনারা ক্যাম্পেইন রান করেন তাহলে যদি আপনার কার্ডে টাকা না থাকে, ফান্ড না থাকে, যখন টাকা আপনার কার্ড থেকে পেমেন্ট করতে পারবে না বা পেমেন্ট কেটে নিতে পারবে না তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য অবশ্যই আপনার কার্ডে যেন টাকা থাকে, অবশ্যই টাকা রাখার চেষ্টা করবেন। টাকা রেখে যদি বিডি কোনো কার্ড হয় তাহলে ডলার এন্ডোর্সমেন্ট করার পরে আপনার কার্ডটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করবেন এবং ডলার আপনার কার্ড থেকে কাটছে কিনা বা ডলার এন্ডোর্সমেন্ট সঠিকভাবে হয়েছে কিনা বা ডলার অ্যাক্টিভ হয়েছে কিনা এটা অবশ্যই আপনার ব্যাংকের সাথে ফোন করে কথা বলে কনফার্ম করে নেবেন। যদি ডলার এন্ডোর্সমেন্ট না কমপ্লিট হয় বা ডলার ইউজ করতে না পারেন অবশ্যই আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, তাহলে ওরা ডলারটা অ্যাক্টিভ করে দেবে। আর যদি এরকম প্রবলেমে পড়েন, ডলার যদি ফেসবুক না কাটতে পারে বা ডলার ইউজ না করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হওয়ার সম্ভাবনা থাকে। এই ছিল অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সম্পর্কে ছোট একটি ভিডিও, কিভাবে আপনারা একটি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই সম্পর্কে কিছু একটু ওভারভিউটা একটু আলোচনা করার চেষ্টা করলাম এবং কিভাবে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করবেন এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কোনো কিছু যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।